আজকে এটা রেট গেছে 25 টাকা। এটা লাগে আপনার 17 টাকা। 17 টাকা, এত কম? 135 টাকা। 135। আদা এগুলি 95 টাকা, অনলি 95। যে শেরপুরের আলু 14 টাকা কেজি। 14 টাকা কেজি। আলুর দাম কি কিছুটা বাড়ছে? কিছুটা বাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি শ্যামবাজার। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম নাদিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আবারও চলে আসলাম আপনার দোকানে। আমরা আজকে পেঁয়াজের তথ্য জানবো। পেঁয়াজের তথ্য বর্তমানে একটু ভালোর দিকে আছে। একটু ভালোর দিকে বলতে কৃষকদের জন্য ভালো, একটু বাড়তির দিকে আছে। হ্যাঁ, একটু বাড়তির যেটা দিকে। অনেক দিন পর্যন্ত কম ছিল। তবে এটা কি পেঁয়াজ? এটা লাগে আপনার মেটাল পেঁয়াজ। এটা মেটাল মানে কিং পেঁয়াজ মনে হয়। এটা মানে এলসি এর পরিবর্তনে এই মালটা নিয়ে যাইতেছে, সেই মাল। এটা তো বাংলাদেশে চাষ সুপার হইতেছে। কোয়ালিটি। হ্যাঁ, এটা বাইরের বীজ, বাংলাদেশে চাষ হয়েছে। হ্যাঁ। মাল এখনো দেখতেছে, আমরা ঢুকতেছে, মাল গাড়ি থেকে নামতেছে। তো ভাই আজকের এইটার রেট কত? আজকে এটা রেট গেছে 25 টাকা। 25। এখনো তো তার মানে মালের দাম অনেক কম। হ্যাঁ, কমই, কিন্তু আবার সর্বোচ্চ ভালোটা গেছে 30 টাকা। সর্বোচ্চ ভালোটা গেছে 30 টাকা। তো পাচ্ছি এটা কত করে? এটা লাগে আপনার 17 টাকা। 17 টাকা, এত কম? হ্যাঁ, 17 টাকা কেজি পেঁয়াজ। মালের কোয়ালিটি বুঝে দাম। মালের কোয়ালিটি বুঝে দাম। এমনি তো এটা পচা হইব না মনে হয়। না পচে কোনো একটু আছে, ছোলা টোলা আছে। আচ্ছা, মানে চামড়া ছিলা আছে, এই জন্য এটার দাম হচ্ছে 17 টাকা করে। হ্যাঁ। তারপরে যে পাশে যেটা আছে এটা কি একই? না, এক না, এটা আর একটু ভালো আছে। এটা লাগে 20 টাকা। এটা 20 টাকা। আচ্ছা, মানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আপনার কাছে আছে। তবে এই পেঁয়াজটা কিন্তু আপনারা একটু বড় সাইজ দেখতে এটা পাচ্ছি। বড় সাইজ, মানে এটা নাসিক পেঁয়াজ হলে এটা বর্তমান বাজারে 50 টাকা খাইছে। ওই আচ্ছা, হিসাবে আচ্ছা। এটা 25 টাকা পাইতেছে বাংলাদেশে। মানে এখন পর্যন্ত অর্ধেক দাম আছে। এটা কি পেঁয়াজ? এটা লাগে আপনার দেশি পেঁয়াজি। হ্যাঁ, আপনার এটা লাগে মধুখালীর পেঁয়াজ। মধুখালীর পেঁয়াজ। এটা কত করে? এটা লাগে 27 টাকা। 27 টাকা কেজি। মানে আপনি বলতে চাচ্ছেন একবারে ফ্রেশ যেটা, ওইটা হচ্ছে 30 টাকা ওটা আজকে 30 বাজার টাকা দর। আজকের বাজার আছে। তো নাদিম ভাই কি মনে হয় এই সামনে কি হতে পারে? মানে ছিল বাজার আমদানি কাইটা বৃষ্টি বাদল হয়েছে, কিছু মাল নষ্ট হয়ে গেছে, তাইলে পেঁয়াজের বাজারটা আরো কয়েকদিন আগেই 25-30 টাকা থাকতো। যে পেঁয়াজটা মাথায় 25 টাকা ছিল, নিচে 20-22 টাকা ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওই পেঁয়াজটা আরো 15 দিন আগে থেকে বাজার 5 টাকা বৃদ্ধি থাকতো। আপনার যদি বৃষ্টি বাদলটা একটু কম থাকতো। হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টি বাদলের একটা বেশি। ব্যাপার, কিন্তু এর মধ্যে কিন্তু পেঁয়াজের দাম অনেক কম পেঁয়াজ আবার গেছে। বৃষ্টি পড়লে বীজ নষ্ট হয়ে যায়। আচ্ছা, এইবার উৎপাদন কেমন হয়েছে আমাদের দেশে? উৎপাদন হয়েছে ইনশাআল্লাহ প্রচুর, আল্লাহ দিলে প্রচুর উৎপাদন হয়েছে, যার কারণে আসলে দামটা। এইবারের লিগা না, বিএনপি সরকার থাকতে মনে করেন 5 বছরের যদি ক্ষমতায় থাকে, যে 5 বছর পেয়ে জানতে হইব না ভারত থেকে, এরকম। আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ। কৃষকের মনে সবসময় সাহস দিব যে আপনারা উৎপাদন করেন, আপনারা বাজারে বিক্রি করেন পেঁয়াজ। হ্যাঁ, আমরাও সরকারের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যারা আসলে কৃষক অনেক পরিশ্রম করে মাঠে অনেকে মনে উৎপাদন করে, যে তাদের এই ন্যায্য সংকট মূল্যটুকু যেন পায়। সংকট মানে এটা 15 টাকা শ্যামবাজার থেকে আপনি যদি কোন ভাই আমারে 10,000 কেজি পেঁয়াজ কিনা দেন, 15 টাকা করে আমি নাদিম আপনারা কিনা দিতে পারুন। আচ্ছা নাদিম ভাই, আপনি তো এই লাইনে অনেক বছর, এই যে এবার এত কম 15 টাকা না, আপনি যদি কোন যে ভাই 14 টাকা করে 10,000 কেজি কিনা দেন, তাও আমি কিনা দিতে পারবো। মানে বলেন 14 টাকার কোয়ালিটিও পেঁয়াজ আছে। এত সস্তা পেঁয়াজ। কোন জিনিস আমদানি হয়, সরকার যদি ভ্যাট বসায় 5 টাকা, আমার খরচ গেছে 15 টাকা। ওইটা হলো আপনার সিন্ডিকেট। এইটাই সিন্ডিকেট, রাইট। বিক্রি করেন আর কিছু বিক্রি করেন আপনার ঘরে? পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজ, রসুন, আদা। হ্যাঁ। আজকে আমরা শুধু পেঁয়াজই দেখতে পাচ্ছি। রসুনটা বিক্রি হয়ে গেছে। দেশি রসুনের দামও নাকি বাড়তেছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার কাছে কিভাবে আসবে? ঠিকানা, ফোন নাম্বারটা বলে দেন। ঠিকানা আপনার ফরাসগঞ্জ 65 নং বিকে দাসনুর। আচ্ছা, আপনার নাদিম এখানে ট্রেডার্স। ট্রেডার্স আছে, নাদিম ট্রেডার্স। উনি হচ্ছে নাদিম ভাই। এখানে ফোন নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানা আছে, যাদের প্রয়োজন এখানে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে নিতে পারেন। তো বিজয় দা আছে এখানে। কেমন আছেন বিজয় দা? হ্যাঁ ভাই, ভালো। এই যে এটা কত করে? এটা কোন জায়গার আলু? এটা হচ্ছে শেরপুরের আলু 14 টাকা কেজি। 14 টাকা কেজি। আর এই যে- আলুর দাম কি কিছুটা বাড়ছে? কিছুটা বাড়ছে। আচ্ছা, এইটা? এটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু 12 টাকা কেজি। 12 টাকা কেজি। তারপরে এইটা? এটা হচ্ছে লাল আলু 13 টাকা। এটা কোন জায়গার? এটা শেরপুর। শেরপুর। তারপরে বগুড়া। এইটা? ওইটা বগুড়া। এটা বগুড়া। এটা কত করে? একই 13 টাকা। একই 13 টাকা। তারপর আপনার রাজশাহী আলু আছে? রাজশাহী আলু এখন বর্তমানে নাই, বাজার বেশি। মানে আপনার কাছে নাই? বাজার এই কয়দিনে বাড়ছে? আমরা জানি যে এই যে আজকে 2-3 দিন ধরে বাজার একটু বাড়তি। বাড়তি। তারপরে যে 14 টাকা, 12 টাকা, 13 টাকা এই বাড়লে তো কৃষকরা ওরকম ভাবে এখন পর্যন্ত। কৃষকরা পায় না, এই বছর পাবে না। তারপর বর্তমানে কিছুটা হইলেও বাড়ছে। আচ্ছা 12 টাকা 13 টাকা ছিল, আচ্ছা এখন হঠাৎ করে 2 টাকা করে কেজিতে বাড়ছে। আচ্ছা আচ্ছা। এই বছর উৎপাদন বেশি। উৎপাদন বেশি। উৎপাদন আচ্ছা, বেশি। উৎপাদন বেশি হয়েছে, সেক্ষেত্রে তো কৃষকদের জন্য একটা ভালো দিক। কিছুটা ভালো সুযোগ আর কি। আচ্ছা, কিন্তু 1 টাকা 2 টাকা বাড়া মানে অনেক কিছু, অনেক কিছু, বিশেষ করে আলুর ক্ষেত্রে। আলুর ক্ষেত্রে। আপনার কাছে আর কোন কোয়ালিটির আলু আছে? ভিতরে আরো কোন বিভিন্ন আমাদের কোয়ালিটি আছে আছে? মুন্সিগঞ্জের আছে, মানে এখানে যে আছে শেরপুরের আছে।
আচ্ছা, এই যে নেট বস্তা আসে এবং সালার বস্তা আসে, এগুলো কত কেজি থাকে? এটি 60 কেজি 65 কেজি। 60-65, মানে ক্রেতারা যখন Main আলু কথা নেয়। হয়েছে কি আপনার বস্তার দাম বাড়াতে মনে করেন যে এক একটা বস্তা 60 টাকা 80 টাকা 100 টাকা কিনে, আচ্ছা আর নেট গুলো আগে ছিল 14 টাকা, এখন হয়েছে 40 টাকা করে। আচ্ছা আচ্ছা, মানে এই নেট এই গুলো, কস্টিং এর জন্য আরো মনে করেন যে খরচ বেশি পড়ে। আচ্ছা আচ্ছা, মানে এই যে আমরা যে নেট গুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটা 40 টাকা। এটা 40 টাকা করে, আগে 14 টাকা ছিল, এখন এই বস্তা 40 টাকা। এই বস্তা ছিল বা কত 20 টাকা 22 টাকা, এখন 80 টাকা 100 টাকা এক একটা বস্তা। এক একটা বস্তা। অথচ যারা এই বস্তা কিনে তারা কয় 20 টাকা করে। হ্যাঁ তারপরে এগুলো তো কোনো দামই নাই, এগুলো তো না, সবাই এগুলো ফালায় দেয়, নেই, সব দোকানে ফালায় দেয়। ফালায় কিন্তু দেয়। এখন চাহিদা হয়ে গেছে, এখন চাহিদা বেড়ে গেছে গা। আলুর দাম কম কিন্তু এই কস্টিং খরচ বেশি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আরো কি বাড়বে কিনা? অবশ্যই বাড়বে, বাড়বে না? অবশ্যই বাড়বে। আচ্ছা, মানে আজকে তো শুনছি যে ইরানে আমেরিকার যুদ্ধ বিরতি হয়েছে, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে বাংলাদেশের তেলের যে একটা হট্টগোল ছিল, এগুলো কমে যাবো, এটা কমে যাবো আশা করা যায়। এগুলা তো সিন্ডিকেট, আসলে এগুলা আমাদের বাংলাদেশ হয়েছে সিন্ডিকেট, রাইট। কথা বুঝছেন? একটু সুযোগ পাইলে সিন্ডিকেট পাইলে মনে করেন যে রেট বাড়িয়ে দেয়। তার মানে হচ্ছে আজকে 12 টাকা থেকে আপনার কাছে আজকে 12 টাকা থেকে 14 টাকা। 14 টাকা। রাজশাহীটা আপনার কাছে আপাতত না? না, রাজশাহীটা নাই, শেরপুরেরটা আছে। আচ্ছা, আপনার দোকানে আসবে কিভাবে যারা আসলে, আপনারা তো সারা বছরই আলু পাইকারি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেন। আমাদের মেসাজ টঙ্গিবাড়ি এজেন্সি, শ্যামবাজার 74 বিকে দাসুর। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই রসুনটা, এটা কি রসুন? এটা ভাই চায়না রসুন পিজু। পিজো কত করে চলতেছে আজকে? 115 থেকে 118 টাকা। 115 থেকে 118 টাকা। তারপর যেই পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা চায়না রসুন, এটা মোটা আর কি, নরমাল হোয়াইট বলে এটা। আচ্ছা, নরমাল হোয়াইট কত এটা? এটা 125 টাকা ভাই। 125 টাকা কেজি। তারপর এখানে হোয়াইট দেখতে পাচ্ছি হোয়াইট 135 টাকা। 135। আচ্ছা, তারপরে যে পাশেরটা, পাশেরটা এটাও 128 টাকা 30 টাকা এমন বেচা কেনা হচ্ছে নতুন মাল। 128 থেকে 30 টাকা করে। তারপর পিছে যেটা দেখতে পাচ্ছি আমরা, পিছে ওটা সেম মাল পিওর হোয়াইট 135 টাকা। 135। হ্যাঁ ভাই। আচ্ছা, তারপরে এই যে এইটা আদা এগুলি 95 টাকা, অনলি 95। 95। এটা কোন দেশি আদা? এটা চায়না গুয়াংশি বলে এটাকে। চায়না গংশি। গুয়াংশি। আচ্ছা, তারপর আরেকটা একবারে হোয়াইট চায়না আছে না, একটু সাদা ছিল, ওটা হচ্ছে অরিজিনাল চায়না, ওই মালটা মার্কেটে নাই আর কি। এইটা কত করে? এটাও চায়না গুয়াংশি, এটা 90 টাকা, 90 থেকে 92। এটা তাইলে, এটা থাইল্যান্ড। এটা কত করে? এটা বেচতেছি 85 টাকা। 85 টাকা। শুধু 85। আচ্ছা, এই যে রসুনের দামটা আমরা ঈদের আগে দেখতাম যে রসুন প্রায় 200 টাকার উপরে ছিল, কিন্তু রসুন 200 টাকার উপরে ছিল, তখন মার্কেটে ভাই রসুন কম ছিল। কম ছিল। কম ছিল। আচ্ছা, বর্তমানে তো আমদানি কম কম আছে। ছিল। এই যে আজকে যে রেটটা বললেন, আজকে হচ্ছে আপনার এপ্রিলের 8 তারিখ, এটা কি 2-1 দিনের ভিতরে কম বেশি হয়েছে কিনা কিছু? এটা গত সপ্তাহে রসুনের দাম ছিল 120 টাকা, হ্যাঁ হ্যাঁ, এখন তো মনে করেন যে 5 টাকা বেশি আর কি। মানে আর একটু বাড়ছে, আর অনেকটাই একটু কমে বাড়ছে, গেছিল। একটু বাড়ছে। আপনাদের কাছে দেশি রসুন দেখতে পাচ্ছি না। দেশি রসুন নাই। তারপরে এই যে এই আদাটা, এ আদা 85, 90, 88। এটা কি আদা? এটা এটা ভিয়েতনাম আদা বলে এটাকে। ভিয়েতনাম। ইন্ডিয়ান কেরালা নাই আপনার কাছে? না, ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা আপাতত নাই। দেশি রসুন কত করে আছে মার্কেট জানেন? দেশি রসুন মার্কেট তো 45, 50। শুনছি আজকে নাকি দাম বাড়ছে। আজকে একটু বেশি দাম। আপনাদের কাছ থেকে সহজে কিভাবে মাল নিতে পারবে? আমাদের কাছ থেকে মাল নিলে আসলে কেউ যদি মাল দিতে চায় আমরা কমিশনে বিক্রি করি। আচ্ছা, আচ্ছা। আবার যদি কেউ নিতে চায় তাহলে আমাদের যে রেট সে রেটে থাকবো, আর সে রেটের উপরে 1.5 টাকা কমিশন থাকবো। আচ্ছা আচ্ছা, মানে কেউ এখানে বিক্রি করতে, এগুলো তো হচ্ছে আপনার বাইরে থেকে আসে। আমরা আপনার যে মালগুলো দেখতে বাইরে পাচ্ছি, থেকে আসে, বাইরে থেকে। এগুলো তো এইভাবে কমিশনে কেউ বিক্রি করে নাকি ব্যবসায়ীরাই না আপনাদেরকে এইভাবে মাল দেয়? ইম্পোর্টাররা আমাদের কাছে দিয়ে দেয়, আমরা সেই হিসেবে কমিশনে ও বিক্রি আচ্ছা করে দিই। আচ্ছা আচ্ছা, মানে ইম্পোর্টাররা আর আপনাদের বাজারে কাছ থেকে বেচি আর কি। বাজারে বিক্রি করেন, তারা আসলে কমিশনে রাখেন আপনারা। কমিশনে রাখি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে যারা মাল নিতে আসে, আপনারা তো সর্বনিম্ন রেডি রাখেন, যেহেতু আপনারা পাইকারি বাজার দর দোকানদার। রাখি। বাজার দর। যতটুকু চেষ্টা করি কম রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের দোকানের ঠিকানা বলে দেন যারা আসলে। আমাদের দোকানের ঠিকানা শ্যামবাজার, মেসার সোহেল ট্রেডার্স। আচ্ছা, ফোন নাম্বার বলতে চান? ফোন নম্বর 01763763281। যারা মাল নিতে আগ্রহী এই নম্বরে যোগাযোগ করলে পাবেন। বা শ্যামবাজার আসলেই হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।